প্রথম মহন্ত মহারাজ শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায়ের শ্রীদেহ ত্যাগের পর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে ১৩৪১ বঙ্গাব্দের চৈত্র মাসে কৈবল্যধামে শ্রী শ্রী কৈবল্যনাথের দ্বিতীয় মহন্ত মহারাজ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়। শ্রী অবনীচরণ চট্টোপাধ্যায় ও শ্রীমতী ষোড়শীবালা দেবীর সন্তান শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় ১২৭৯ বঙ্গাব্দের কার্তিক মাসে বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত কুয়ারপুর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি শ্রী শ্রী ঠাকুর কর্তৃক নাম প্রাপ্ত হন এবং পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং তাঁকে ভক্তদের নাম প্রদানের অধিকার দেন। ১৩৪৬ বঙ্গাব্দের ১৩ই ফাল্গুন ২৫শে ফেব্রুয়ারি ১৯৪২ যাদবপুরের শ্রী শ্রী কৈবল্যধামের উদ্বোধন অনুষ্ঠানে শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের পুণ্য পাদুকা যুগল অর্চনা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের পবিত্র এই পাদুকা দুটি আজও নিয়মিত পূজিত হয় যাদবপুর শ্রী শ্রী কৈবল্যধামে। শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি বাংলাদেশের ডিঙামানিকে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৩৫৬ বঙ্গাব্দের ১৮ই বৈশাখ ১লা মে ১৯৪৯ শ্রী শ্রী ঠাকুর দেহ রক্ষা করলে চৌমোহনীতে তাঁর দেহাবশেষ সমাহিত হয়। শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এবং তাঁর পরিচালনায় সেখানে নির্মিত হয় সমাধি মন্দির নামে সুন্দর একটি দেব দেউল। ডিঙামানিক ও চৌমোহনীর দুটি ধাম ও মন্দিরে প্রচুর উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিয়েছিলেন শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়। ভারতবর্ষ ও অধুনা বাংলাদেশের বহু স্থানে ভ্রমণ করে তিনি বহু ভক্তকে দীক্ষা দান করেছিলেন। নানা ধরনের পবিত্র উৎসবের আয়োজন করেছিলেন। জীবনের শেষ কয়েক বছরে দুর্বল স্বাস্থ্য সত্ত্বেও তিনি তাঁর নিত্যকার কর্মধারাও কোনো পরিবর্তন করেননি। গুরুচক্র ও ভগ্নী সম্মেলনের নামকরণ তিনি নিজে করেন। পশু পাখি ও গাছপালার প্রতি তাঁর গভীর ভক্তি ও ভালোবাসা ছিল। গোমাতা উৎসব তিনি প্রবর্তন করেছিলেন। মহন্ত থাকাকালীন পাহাড়তলি শ্রী শ্রী কৈবল্যধামে কামধেনু মাতা ও ময়না পাখির আবাসস্থল হয় এবং পরে তাদের মৃত্যুর পর সমাধিতে স্বতন্ত্র স্মৃতি ফলক স্থাপন করা হয়। ১৯৬০ খ্রিস্টাব্দের ২রা মার্চ সরস্বতী পূজা শেষ করার পর তিনি কৈবল্য লোকে যাত্রা করেন। শ্রী শ্রী কৈবল্যধামে তাঁর মরদেহ সমাহিত করা হয় এবং সেখানে নির্মাণ করা হয় একটি স্মৃতিস্তম্ভ।